পুলিশ সদস্যরা কাজে ফেরায় কর্মচাঞ্চল্যতা ফিরেছে রাজধানী সহ সারা দেশের থানা ও ফাঁড়িগুলোতে। নেওয়া হচ্ছে জিডি ও মামলা। বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ। তবে মোড়ে মোড়ে যান নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করছে শিক্ষার্থীরাও। পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাসে গত রোববার কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেন পুলিশ সদস্যরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। পরে গতকাল সকাল থেকে কাজে ফিরতে শুরু করেন তারা। এক সপ্তাহ পর শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। কোটা আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশ কিছু দাবিতে 6ই আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। দেশের বেশিরভাগ জায়গায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা, সচল হয়ে উঠছে থানাগুলো। এই বিষয়ে আরো জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, কর্মচাঞ্চল্য ফিরেছে আবারও সারা দেশের থানা এবং ফাঁড়িগুলোতে। জিডি এবং মামলাও নিতে শুরু করেছেন তারা। এক্ষেত্রে সরকার পতনের পরে বর্তমান পরিস্থিতিতে কি তাদের কাজকর্ম পরিচালনা করতে কোনো বেগ পেতে হচ্ছে কিনা, আর সাধারণ মানুষই বা কি বলছেন এই বিষয়ে? আপনি জানেন যে গত কয়েকদিন ধরে আপনার পুলিশ কিন্তু মাঠে ছিল না। এই জন্য কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে দারুণ একটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক বিরাজ করছিল। আমরা দেখেছি যে ডাকাত আতঙ্কে শহরের বিভিন্ন মহল্লায় পাড়ায় কিন্তু আপনার রাত জেগে পাহারা দিতে হয়েছে এবং সরকারি বেসরকারি স্থাপনা, মসজিদ, গির্জায়ও কিন্তু এই পাহারার কাজটি করেছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। আমি যদি আপনাকে দেখাতে চাই যে গতকাল সকাল থেকেই কিন্তু নওগাঁ জেলা পুলিশ কাজে যোগ দিয়েছেন। এখানকার 11টি থানা পুলিশই আপনার কিন্তু এখানে কাজে যোগ দেওয়ার পর মানুষের মধ্যে কিন্তু একটা স্বস্তি ফিরে এসেছে। এখানকার পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক আমাকে যেটি জানিয়েছেন যে পুলিশ গত 3-4 দিন আজকে থেকেই কিন্তু কাজ করছিল। সেটি কিন্তু আভ্যন্তরীণ, অর্থাৎ হচ্ছে থানার ভিতরে তারা জিডি, মামলা, অভিযোগ ইত্যাদি নিচ্ছিলেন, কিন্তু গতকাল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে পুলিশ মাঠে নেমেছে। আমি যদি আপনাকে দেখাতে চাই, আপনি দেখবেন যে এটি শহরের গুরুত্বপূর্ণ মুক্তির মোড়। এখানে কিন্তু দেখেন ট্রাফিক পুলিশ কিন্তু আপনার কাজ করছে। তারা কিন্তু সড়ক নিয়ন্ত্রণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এমনি ভাবে এখানে আমরা আরো যেটি দেখেছি যে এলাকাগুলোতে এখনো ট্রাফিক স্বাভাবিকভাবে নামেনি, সেখানে কিন্তু ছাত্ররা কিন্তু আপনার ওই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আপনাকে আর তথ্য দিব যে আপনি জানেন যে নওগাঁ জেলায় 11টি থানা এবং এই থানা এলাকার প্রত্যেকটি এলাকাতে আমরা খবর পেয়েছি যে সরকার পতনের পর আপনার কিছু নারকীয় তাণ্ডব ঘটেছে। এই বিষয়গুলোতে আসলে মামলা নেওয়া হবে কিনা এমন প্রশ্নে নওগাঁ পুলিশ সুপার আমাকে জানিয়েছেন যে কয়েকদিন আগের ঘটনা হলেও যদি কেউ থানায় অভিযোগ করেন আমরা সেটি তদন্ত করব এবং প্রত্যেকটি কর্মকাণ্ডের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা দিব। আপনাকে আর কি তথ্য জানিয়ে আমি শেষ করব, সেটি আপনি জানেন যে এখানকার সাধারণ মানুষ যেটি চাইছেন যে পুলিশ বরাবরই আপনার এখানে কিন্তু আপনার আইন শৃঙ্খলা রক্ষায় আপনার দায়িত্ব পালন করে আসছে এবং তারা স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করবে এবং এক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু আগের মতোই তাদের বন্ধু হিসাবে গ্রহণ করেছে। এবং গতকাল কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহরের মুক্তির মোড়ে পুলিশকে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এই ছিল আমার কাছে মোটামুটি নওগাঁ পরিস্থিতি। নওগাঁ থেকে পুলিশের সেবা কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম।